আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমার খামারের মুরগিগুলো সব সুস্থ আছে এবং ডিমের উৎপাদন খুবই ভালো। আমার এইখানে 28টা দেশি মুরগি আছে ডিম পাড়া। এই মুরগিগুলো থেকে আমি প্রতিদিন 10টা 12টা 14টা 15টা এরকমের ডিম পাই। আমি আজকে আপনাদের জানাবো দেশি মুরগির ডিমের উৎপাদন বাড়ানোর উপায়। দেশি মুরগির ডিমের উৎপাদন বাড়ানোর জন্য প্রথমত মুরগিকে সুষম খাদ্য দিতে হবে। আমি আমার খামারের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমি প্রতি একটা মুরগিরে প্রতিদিন 120 গ্রাম খাবার দিই। এর সাথে আপনার সজনের পাতা আছে, কলমি আছে, অন্যান্য ঘাস আছে ইত্যাদি ইত্যাদি। এবং 120 গ্রাম খাবার আমি পুরোটাই ফিড খাওয়াই না। আমি যেটা করি 50% ফিড, 50% ওর সাথে গম, ভুট্টো ভাঙ্গা অথবা ধান, অর্থাৎ 60 গ্রাম লেয়ার 1 খাবার এবং বাদবাকি 60 গ্রাম ভুট্টো ভাঙ্গা অথবা ধান। এর সাথে আমি মাসিক একটা ওষুধের কোর্স করি। এক মাসে আমরা সবাই জানি 30 দিন, কিন্তু মাসিক কোর্স করার সময় আমি 25 দিনের হিসেব করি। বাদবাকি 5 দিন আমি রেখে দিই আপনার মুরগির ঠান্ডার কোর্সের জন্য, মুরগির কৃমির ডোজ দেওয়ার জন্য, মুরগির রানীক্ষেতের ভ্যাকসিন করার জন্য বাদবাকি 5 দিন। আমার যেই দিন ডেট পড়ে সেই দিন থেকে আমি 5 দিন কমাই দিই। এখন আমি কিভাবে এই ডোজটা কমপ্লিট করি? আমি মাসের প্রথম 5 দিন AD3 দিই সকালে, দুপুরে কিডনি টনিক প্লাস পানির পেস। দ্বিতীয় 5 দিন ইসেল। আপনারা সবাই জানেন ইসেল মুরগির ডিমে যে একটা চেন তৈরি হয়, যে পুঁথি, এই পুঁথিটা তৈরি করতে খুবই কার্যকরী কাজ করে। এই জন্য আমি সকালে দ্বিতীয় 5 দিনে ইসেল দিই, দুপুরে লিভার টনিক, সাথে পানির পিস এবং রাত্রে সাদা পানি। এবং তৃতীয় 5 দিন আমি জিঙ্ক দিই। সকালে জিঙ্ক, দুপুরে সাদা পানি, রাত্রে সাদা পানি। এবং চতুর্থ 5 দিন আমি ক্যালসিয়াম দিই। সকালে ক্যালসিয়াম, দুপুরে টক্সিন প্লাস পানির পিস। এবং পঞ্চম 5 দিন আমি সকালে এক ফর্মুলা দিই, দুপুরে সাদা পানি এবং রাত্রে সাদা পানি। এই মেডিসিনগুলো সব আপনার মেডিসিনের গায়ে লেখা থাকে যে কতটুক মেডিসিনের সাথে কতটুক পানি মেশাবেন, আপনারা সেই নিয়মে ব্যবহার করবেন।